নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার অপাস কিচেনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। দেখেই বুঝতে পারছেন এখানে আমি একটি ভেজ চাউমিনের রেসিপি করছিলাম, সাথে আরেকটি রেসিপি করছিলাম। সেই রেসিপিটাই আপনাদের সাথে চাউমিনের সাইড ডিশ হিসাবে ব্যবহার করব, সেই জন্যই সেই ডিশটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে চাউমিনটাকে আমি ভালোভাবে সবজি দিয়ে ভেজে নিলাম, আর তার কিছুক্ষণ পর যখন সমস্ত চাউমিনের সাথে সমস্ত ভেজগুলো মেশানো হয়ে যাবে, তারপর এতে আমি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো। যে যেমন ঝাল খায় সেই হিসেবেই গোলমরিচের গুঁড়োটা আপনারা দেবেন। অনেক জায়গায় চাউমিনটা ঠিকভাবে মেশানো হয়নি, তাই একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে চাউমিনটা মিশিয়ে নেব। এর সাইড ডিশ হিসেবে আমি এর সাথেই তৈরি করে নেব মাশরুমের একটি রেসিপি। বাড়িতে চটজলদি চাউমিনের সাথে বা রুটির সাথে খাওয়ার জন্য যেসব উপকরণগুলো বাড়িতে থাকে তাই দিয়েই করা যাবে খুবই সহজে, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমার এখানে চাউমিনটা পুরোপুরি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আপনাদের সাথে শেয়ার করছি মাশরুমের রেসিপিটি। এখানে আমি কয়েকটা মাশরুমগুলোকে 2 প্যাকেট মাশরুম এখানে নিয়ে নিয়েছি, বাটাম মাশরুম। সেই মাশরুমগুলোকে ময়দা, ডিম আর চাট মশলা, আদা রসুনের পেস্ট দিয়ে পকোড়া বানিয়ে রেডি করে রেখেছি। এখানে রিং শেপে পেঁয়াজগুলোকে কেটে রেখেছি, আর কিছুটা আদা রসুন কুচনো, আর দিচ্ছি একটা ক্যাপসিকাম। প্রথমে কড়াইয়ে তেল গরম হতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আদা রসুন কুচনোটা। বেশ কিছুটা পরিমাণ আদা রসুন কুচনো এতে আমি দিয়ে দিলাম। এইগুলো থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। এই ফ্লেভারটাও এই রেসিপিটিতে খুবই ভালো লাগে। আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব এটাকে। তার মধ্যে রিং পেঁয়াজগুলোকে আমি অল্প বিট লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটা ভাজা হয়ে এলে আমি ক্যাপসিকাম আর রিং করে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এতে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোকেই দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ এতে আমি বিট লবণ মাখিয়ে রেখেছিলাম। একটু নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। হালকা নাড়াচাড়া করে নিয়ে এই 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপরে এতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। এখানে আমি কিষানের টমেটো কেচাপটাই ব্যবহার করছি। প্রায় 6-8 চামচ মতো টমেটো কেচাপ দিলাম এতে। এবার এতে আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো চিনি। এই 3 চামচ মতো 3-4 চামচ মতো চিনি দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, সেই জন্য চিনির পরিমাণটা বেশি দিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন এক্ষেত্রে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এই সবটা মেশানোর পরে এবার দিয়ে দেবো
মাশরুমের যে পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। চাউমিনের সাইড ডিশ হিসেবে এটা খেতেও ভালো লাগে। এটা ঠিক চিলি মাশরুমও না, চিলি মাশরুমে অনেক রকম সস ব্যবহার হয়। বাড়িতে চটজলদি একটা চাউমিনের সাথে বাচ্চাদের খাওয়ার জন্য এই রেসিপিটা আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারেন। এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।